গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও আছি মোটামুটি। তো স্মাইল দেখো নাই তোমাদের সবাইকে স্বাগত। সকাল সকাল ঘুম থেকে উঠলাম, তো উঠে তারপর সব চা ঠা করলাম। চা খাওয়া হয়ে গেছে, মিষ্টিতে চা দেওয়া হয়ে গেছে। ছেলে চলে গেছে পড়তে, তো ছেলে আসবে একটু পরে পরে চলে আসবে। আর ওর বাবা গেছে বাজারে, দেখি কি বাজার করে আজকে। তো হচ্ছে বিকেলবেলার দিকে বড় মাসির বাড়ি যাওয়ার কথা আছে। গেলে পরে অবশ্যই শেয়ার করবো সবটাই তোমাদের কাছে। তো দেখতে দেখতে আজকে 3টে দিন হয়ে গেল, বড় মেসো আমাদের মধ্যে নেই। তো কি আর বলবো, কিছু বলার ভাষা পাচ্ছি না। তো চলো সঙ্গে থাকো, সারাদিন কী করি না করি সবটা শেয়ার করছি। ছেলে পড়তে গিয়েছিল, তো পড়ে আসার সময় কচুরি নিয়ে এসছে আমার জন্য, সেটাই খাচ্ছি। আর ও খেয়ে এসছে। ঘড়ির কাঁটা বলছে এখন ঠিক 12টা 25 বাজে। তো 12টা 25 বাজে, এখন একটু চা করছি। এই যে চা বসিয়েছি, এখানে চা বসিয়েছি, একটু চা করছি। কারণ প্রচণ্ড হাওয়া দিচ্ছে, প্রচণ্ড ঠান্ডা পড়েছে। তো মিস্ত্রি ভাইদের প্রচণ্ড কষ্ট হচ্ছে, জলের কাজ করছে তারা। তো সকালে একবার চা দেওয়া হয়ে গেছে, তো এখন একবার চা বসিয়েছি তাদেরকে দেবো বলে। তো চাটা করে নিয়ে তারপরে রান্না বসাবো। এই যে রান্নার সব মাছ টাছ সব ধুয়ে রেখেছি, রান্না বসাবো। আর হচ্ছে রান্না শুরু করবো। তবে মন মানসিকতা একদমই ভালো নেই, সময়টা খুবই খারাপ যাচ্ছে, মন মানসিকতা একদমই ভালো নেই। কী দেখে যে কী হয়ে গেল সেটাই হচ্ছে, মানে ভেবে উঠতে পারছি না যে এত কিছু হয়ে যাচ্ছে। আর কত কিছু দেখতে হবে সেটাও জানি না। চলো সঙ্গে থাকো, ফিরে আসছি। রান্না কমপ্লিট দুপুরে খাওয়া দাওয়ার জন্য। তো ভাত করে নিয়েছি, আর তার সাথে করেছি হচ্ছে মসুরির ডাল, একদম পাতলা করে করেছি মসুরির ডাল। আর গন্ধরাজ লেবু কেটে নিয়েছি। তো এখন খেয়ে নেব চিপস দিয়ে। দেখো চিপস রয়েছে, আর তার সাথে যেটা করেছি সেটা হচ্ছে পাবদা মাছ। অনেক দিন পর প্রিন্সেপ বাবা পাবদা মাছ নিয়ে এসছে, তো আলু দিয়ে বেগুন দিয়ে ঝোল। এখন একটু রেডি হয়ে বেরালাম, যাচ্ছি বড় মাসির বাড়িতে। কারণ আর বেশি দিন নেই কাজের, তো সব কিছু অ্যারেঞ্জমেন্টের ব্যাপার আছে একটা। তো এখন সেটার জন্যই যাচ্ছি, অ্যারেঞ্জমেন্ট করতে হবে, সামনে কাজ চলে আসছে মেশো। তো চলো সঙ্গে থাকো, সবটা শেয়ার করবো তোমাদেরকে। চলে আসলাম বড় মাসির বাড়িতে। তো এসছি অনেকক্ষণ আগে, এখন প্রায় মোটামুটি ধরো যাওয়ার টাইম হয়েই গেল। তো আসার পর সব কিছু আলোচনা করছিলাম আমি, বড় মাসির মেয়ে, বড় মাসি আর আমার বড় মামা মিলে, যে কী কী অ্যারেঞ্জমেন্ট হবে না হবে সেই সব। তো সেই সব করতে করতেই অনেকটা রাত হয়ে গেল, এখন বাড়ি চলে যাব। আর হচ্ছে আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে বাইরে, তো সেই জন্য বেশি রাত করব না। আর বাড়িতে গিয়েও কিন্তু অনেক কাজ রয়েছে। রিঙ্কুমা, বসো ওখানে, বসো ওখানে, বসো বসো ওখানে, বসো। ঠান্ডার মধ্যে আসতে হবে না, বসো। ছেলেকে পড়তে বসিয়ে দিয়ে আমি গেছিলাম পুজো করতে। এসে দেখছি মোবাইল ঘাঁটছে। তো সেটা বলেছি বলে তা বলছে তুমি সব কিছু ভিডিওতে করে রেখে দিচ্ছ যে আমি পড়ছি কি না, সেটাই বলছে আর হাসছে। তাই আমি বললাম তাড়াতাড়ি পড়, আর বেশি দিন পরীক্ষা বাকি নেই, তাই আমরা পড়তে শুরু করেছে। মাসির বাড়ি থেকে তো চলে এসেছিলাম অনেকক্ষণ আগেই, কিন্তু এসে আর ক্যামেরাটা অন করতে পারিনি, কারণ মন মেজাজটাও ভালো লাগছিল না। আর ঘরের কিছু টুকটাক কাজ ছিল, তো সেই জন্য এতক্ষণ পর খাওয়া দাওয়া কমপ্লিট করে সেরে তারপর তোমাদের সাথে আবার সামনে আসলাম। তো বাড়িতে এসে তো সন্ধে দেওয়া বাকি ছিল, কারণ আমি তো অনেক বিকেলে মাসির বাড়ি গেছিলাম, 5টা 5:30 নাগাদ মাসির বাড়ি গেছিলাম। তো তখন তো আর সন্ধে দিয়ে ঠাকুরকে শয়ন দেওয়া যায় না, তো সেই জন্য আমি তখন ঠাকুরকে পুজো দিতে পারিনি। আর
সন্ধে দিতেও পারিনি। সেই জন্য এসে তারপরে ওই 8টা নাগাদ ঠাকুরকে সন্ধে দিলাম। তারপর ঘরে টুকটাক কাজ ছিল, তারপর ছেলেকে নিয়ে পড়তে বসালাম। তো সব কিছু করে ঠরে নিয়ে খাওয়া দাওয়া সেরে তারপরে এখন তোমাদের সামনে আসলাম কথা বলতে কিছু। তো সেটা হচ্ছে যে আমি তো দেখলে যে মাসির বাড়ি গেছিলাম, তো মাসির বাড়ি গেছিলাম কী কারণে সেটাও তোমাদেরকে বললাম। তো সেই সব আলোচনা করা টরা হয়ে গেল, সবই করলাম। কিন্তু মাসির বাড়িতে যাওয়ার পর মানে যেটা দেখে আমার খুবই খারাপ লাগলো সেটা হচ্ছে যে মানে মাসির মুখের দিকে না তাকানো যাচ্ছিল না। আমার যতটুকু বয়স, মানে আমি এতদিন এতটা বয়স ধরে মাসিকে দেখে এসেছি যেইভাবে, সেটা হচ্ছে যে মাসি সবসময় মানে মুখটাকে যেইভাবে দেখে এসেছি যে সবসময় একটা ছোট্ট একটা লাল টিপ পরতো, তারপরে সবসময় মানে মানে শীতেতে সিঁদুর, সেইভাবে মাসিকে দেখে এসেছি। তো যাওয়ার পর ওদের বাড়িতে মানে বিকালবেলা যাওয়ার পর মাসিকে দেখে না মানে আমি কিছুক্ষণ স্টপ হয়ে গেছিলাম, মানে কিছুক্ষণ মাসির মুখের দিকে তাকিয়েছিলাম। তো হচ্ছে মানে বুঝে উঠতে পারছিলাম না যে মানে মুখের মিল খুঁজে পাচ্ছিলাম না। তারপর চুলগুলো উস্কো ফুস্কো, আসলে তেল দেওয়া যায় না এই টাইমটায়, তো তেল দেয়নি, চুলগুলো উস্কো ফুস্কো, তারপরে মানে মুখটা শুকিয়ে গেছে। আসলে সারাদিন ধরে খাওয়া দাওয়া সেভাবে হয়নি, ফল খেয়ে মানুষে কতক্ষণ থাকতে পারে। তো সেই জন্য আরও বেশি মানে খারাপ লাগছিল, চোখ মুখ সমস্ত বসে গেছে। তারপরে সাদা শাড়ি, যেগুলো কোনোদিনও মাসিকে তো দেখিনি এইভাবে, খুব খারাপ লাগছিল সেটা দেখে। তারপরে মানে ঠিক মেনে নেওয়া যাচ্ছিল না, মানে 1 ঘন্টা আগে, 1 ঘন্টা কেন মানে মিনিট 15-20 আগে যাকে মানে আমরা আমরা মানে যারা জানিই না যে মানে মেসো মারা গেছে, মানে আধা ঘন্টা 15-20 মিনিটের ফারাকে মানে জানতে পারলাম যে মেসো মারা গেছে। তার আধা ঘন্টা আগেও কিন্তু আমরা খবর নিয়েছি। তো মানে একটা মানুষ এই মুহূর্তে আছে, 10 মিনিট পর জানতে পারলে সেই মানুষটা নেই। তো সেটাকে মানে মানে মেনে নেওয়াটাই খুব কঠিন। তো আমাদেরও সেই একই পরিস্থিতি হয়েছিল সেই মুহূর্তে। মানে আমরা সকালবেলা ঘুম থেকে উঠে খবর নিয়েছিলাম যখন, তখন কিন্তু বেঁচে ছিল। তো কিছুক্ষণ পরে জানতে পারলাম যে মারা গেছে, হট করেই জানতে পারলাম মারা গেছে। তো মানুষের জীবনে কোনো মূল্য নেই, মানুষের এখন বেঁচে থাকাটাই আশ্চর্য, মরে যাওয়াটা কোনোই ব্যাপার না এখনকার পৃথিবীতে। মানে এখন সব কিছুই হতে পারে, এরকম একটা ব্যাপার। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে যেটা মানে যেটা যেটা বলার ছিল সেটা হচ্ছে যে বেঁচে থাকতে মানুষকে মূল্য দেওয়া উচিত। কারণ একটা মানুষ এই মুহূর্তে আছে, পরেক্ষণে সে নাও থাকতে পারে। তো যেন বেঁচে থাকতে থাকতে আমার মনে হয় সেই মানুষটার যা যা প্রাপ্য তাকে দেওয়া উচিত। মানে আমি তোমাদের সাথে কি কথা বলবো, আমি না কথা সব জড়িয়ে যাচ্ছে, মানে কথা আমি তোমার সাথে কি শেয়ার করবো সেটাই বুঝে উঠতে পারছি না। তো কি আর বলবো, সব কিছু মাসির পাশে দাঁড়াতে হবে এখন যতক্ষণ না কাজটা কমপ্লিট হচ্ছে। সেই জন্যই সেখানে যাওয়া হয়েছিল, গেছিলাম। বড় মামাও এসেছিলো, দেখতে পারলে। তো সব মানে আলোচনা সব কিছু কমপ্লিট করলাম, সব কিছু কে মানে দায়িত্ব কোনটা কে কী করবে না করবে সব কিছু কমপ্লিট করে তারপর চলে এসেছি। মানে মেনে নেওয়া যাচ্ছে না, মানে কোনো কিছুই মনে হচ্ছে যেন যে মানে বাড়িতে এসে সব কিছুই করছি কিন্তু মনটা কিন্তু মাসির বাড়িতেই পড়ে রয়েছে, মানে এরকমই মনে হচ্ছে যে সব কিছু করেও যেন ভালো লাগছে না, তারপরে সব কিছুতেই যেন বিরক্তি লাগছে, এরকম একটা মনে হচ্ছে, মানে মনটা ঠিক শান্ত করে উঠতে পারছি না। আসলে পরপর মানে বাড়িতে যদি কেউ আত্মীয়স্বজন যদি এরকম পরপর মারা যায়, মেনে নেওয়াটা খুবই কঠিন। মানুষের জীবনের কোনো মূল্যই নেই, এটা হচ্ছে মেন কথা। তো চলো কী আর করা যাবে, ভগবানের উপর সব কিছু ছেড়ে দিতে হয়েছে, ভগবানই যা করার করবে। তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি। সারাদিনের ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্টস করো, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো। আমার বকবক আজকে এখানে শেষ করছি, কালকে ফিরে আসছে একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। গুড নাইট, টাটা।